নমস্কার, প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত। আচ্ছা, আমাদের যদি কেউ প্রশ্ন করে যে পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত শব্দ কোনটি, আমরা চোখ বন্ধ করে প্রায় এক কথায় উত্তর দিতে পারি, ওকে, অর্থাৎ ঠিক আছে। আমরা প্রায় প্রত্যেকেই এই শব্দটিকে ব্যবহার করে থাকি। কিন্তু অনেকে বলবেন যে এ তো ঠিক শব্দ নয়, বরং শব্দ বা বাক্য থেকে অক্ষর নিয়ে তৈরি করা এক সংক্ষিপ্ত রূপ, যাকে ইংরেজিতে বলে অ্যাব্রিভিয়েশন। এই দাবিও সঠিক, কিন্তু এতদিন ধরে ইংরেজি ভাষায় ব্যবহৃত হতে হতে ওকে যে পৃথক শব্দেরই আকার নিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কিভাবে এটি ঢুকে পড়লো আমজনতার দৈনন্দিন জীবনে, সেটা অবশ্য স্পষ্ট জানা যায় না। এ নিয়ে বিতর্ক আছে এবং নানা মত প্রচলিত রয়েছে। কেউ বলেন আসলে এই শব্দটি এক ব্যক্তির নামের সংক্ষিপ্ত রূপ। আবার কারো দাবি আজ থেকে প্রায় 185 বছর আগে একটি মার্কিন সংবাদপত্রে প্রথম এই শব্দটিকে ব্যবহার করা হয়। সেই মতো শব্দটির জন্মদিনও পালিত হয় বিশ্বজুড়ে। 19 শতকে আমেরিকায় বস্টন মর্নিং পোস্ট সংবাদপত্র চালু করেছিলেন চার্লস গর্ডন গ্রিন নামক এক ব্যবসায়ী। তখন মার্কিন মুলুকে বড় শব্দ বা বাক্যকে ছোট করে প্রকাশের রীতি প্রায় ফ্যাশনের পর্যায়ে ছিল। 1839 সালে ওই সংবাদপত্রে ভাষাতত্ত্ব নিয়ে প্রহসনমূলক একটি নিবন্ধে চার্লস সর্বপ্রথম এই ওকে শব্দটি উল্লেখ করেন এবং দিনটা ছিল 23শে মার্চ। তারপর থেকেই সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে এই শব্দটি। শোনা যায় আমেরিকার রাষ্ট্রপতি মার্টিন ভান বুরেনের ডাক নাম ছিল ওল্ড কিন্ডারহুক, আমেরিকার 8ম রাষ্ট্রপতি। তার এই সংক্ষিপ্ত রূপ হিসেবে নির্বাচনী প্রচারে ওকে শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। আবার অনেকে মনে করেন বিখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড সংস্থায় কর্মরত ওটো ক্রোভেন্স নামে এক জার্মান ইঞ্জিনিয়ারের নামের আদ্যক্ষরেই হচ্ছে ওকে। আবার ইউরোপে গৃহযুদ্ধ চলাকালীন সৈনিকেরা একাধিক বিষয়ের সাংকেতিক রূপ হিসেবেও ওকে ব্যবহার করতেন বলেও জানা যায়। এভাবে আস্তে আস্তে ওকে শব্দটি বহুল প্রচলিত একটি শব্দ হিসাবে প্রসার লাভ করেছে। কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।